বলো। আমি এখন চলে এসেছি টাকি, সেই নাম করা জায়গা গোলপাতা, যারে বলে গোলপাতা পার্ক। আপনারা দেখছেন গোলপাতা পার্ক। আজকে 4 জানুয়ারি আমরা 2026 সালে এই বেড়াতে এসেছি এই টাকি গোল পার্কে, গোলপাতা পার্কে। এখানে নাম করা জায়গা, বহু দূর দূরান্ত থেকে লোক আসে, কলিকাতা এবং বিভিন্ন রাজ্যের থেকেও এখানে চলে আসে এই আকর্ষণীয় এই একটুখানি ছোট্ট জঙ্গল দেখতে। বাংলাদেশের খুবই নিকটে, এখান থেকে 3 মিনিট, নদী পার হতে 3 মিনিট সময় লাগে। এরকম একটা নদী, খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে বাংলাদেশে যাওয়া যায় এবং পার হতে পারবেন না ভিসা ছাড়া। কিন্তু এমনই একটা জায়গা, এখানে বাংলাদেশ খুব নিকটবর্তী। আমরা নদী, বাংলাদেশের নদী দেখতে এসেছি এবং জঙ্গল, গোলপাতা জঙ্গল দেখতে এসেছি। চারিদিকে গভীর জঙ্গল। আমাদের বাবু আছে। এই তো এই জঙ্গলে হায়দারবাবু বেড়াতে এসছে, দেখুন ভীষণ জঙ্গল, ভীষণ জঙ্গল। এখানে বেড়াতে এসেছি। হ্যাঁ, সব পেয়েছি। একদম এত সুন্দর জায়গা, দেখাতে গেলে এত সুন্দর জঙ্গল জঙ্গল, প্রচুর জঙ্গল। কিন্তু টাকি নাম করা একটা গোলপাতা পার্কে, গোলপাতা জঙ্গল যারা বলা হয়। আজকে প্রচণ্ড কনকনে ঠান্ডা, মানুষ এমনই যে বেরোতে পারছে না, এরকম কনকনে ঠান্ডা। যেন এখানে কাশ্মীর তৈরি হয়েছে, এরকম বরফ পড়ছে, যেন কাশ্মীরের মতন ঠান্ডা। 4 জানুয়ারি আজকে আমরা বেড়াতে এসেছি, তো প্রচণ্ড প্রচুর জঙ্গল, প্রচুর জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল। পুরো জঙ্গলের মধ্যে 0 পয়েন্টে চলে এসেছি আমরা। আজকে 4 জানুয়ারি 2026 সালে আমরা বেড়াতে এসেছি টাকি গোলপাতা পার্কে। এত সুন্দর জায়গা, দেখার মতন জায়গা, যেদিক করবো সেদিকে জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। অনুভব না করলে বোঝা যাবে না। সুন্দর জায়গা, একবার অবিকার জঙ্গল, যার সুন্দরবনের জঙ্গল। সুন্দরবনের জঙ্গলটা দেখে, যেহেতু যারা না দেখেছে তারা অনুভব করতে পারবে না, কিন্তু এরকমই জঙ্গল সাজানো আছে। সুন্দরবন, এখানে বাঘ আছে কিনা? সুন্দরবন জঙ্গলে বাঘ পাওয়া যায়, আর এখানে আমরা মানুষ দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু পুরো 0 পয়েন্টে চলে এসেছি। কেন দিল? খুব নিকটবর্তী বাংলাদেশ, ওই পারে বাংলাদেশ, এই পারে ইন্ডিয়া। আমরা দেখছি ইন্ডিয়া থেকে। এখন কুয়াশা, আজকে প্রচণ্ড কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা, যার ফলে আমরা ওই পারটা দেখতে পাচ্ছি না। এমন একটা জায়গা, ওই পার থেকে লোক যদি এপারে ডাকে কাউকে, তা সে সাড়া দিতে পারবে, এরকম একটা জায়গা। আমরা যদি এপার থেকে ডাকি, ওপারের লোক শুনতে পাবে। এমন একটা খুব ইয়ে জায়গা, সরু জায়গা, সরু নদী। 0 পয়েন্টের জঙ্গল এই পর্যন্ত শেষ। 2026 সালে আমার একটু শীত লাগছে, তাই একটু গা গরম হচ্ছে। কি জঙ্গল আর জঙ্গল, অফুরন্ত জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, গাছ গাছালি সব নদীর জঙ্গলের গাছ। এসব ডেঙ্গায় হয় না, মিঠেন পানিতে হয় না, মিঠেন মাটিতে হয় না।
এসব নোনামাটির জঙ্গল, নোনামাটির গাছ। আমরা আবার চলে এসেছি সেই আমরা চলে আসছি গোলপাতা বিশ্রাম কেন্দ্রে। বিশ্রাম কেন্দ্রে। ঝাল হলে তো ভালোই লাগে। এখানে তো ভীষণ বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে কেন? আছে নাকি সেটা? ঘটি গরম, এখানে ঘটি গরম বিক্রি হচ্ছে। ঘটি মুচমুচি। ঠিক আছে। ঘটি গরম খুব গরম গরম। এখানে খালি স্বাদ মিটে যাবে এই ঘটি গরমের মুড়ি মুড়ি চানাচুর। এসো। আহ, আহ, এইখানে বসার জায়গা আহ। মনে হচ্ছে যেন এখানে শুয়ে পড়ি, এত সুন্দর জায়গা। গরমকালে আসলি আরাম লাগবে এখানে, সত্যি ঠান্ডা। এখন কনকনে ঠান্ডা, কাশ্মীরের মতন আমরা খুঁজে পাচ্ছি না, বেড়াতেও পাচ্ছি না এরকম অবস্থা। তবে তবে তোমার দরকার একটা মেয়ে, কিন্তু নেই তোমার সঙ্গে। হবে হবে, চিন্তা করার কারণ নেই। এই সব প্রথম আইছি, আবার আসবো। জঙ্গল আর জঙ্গল, দেখো প্রচুর জঙ্গল, প্রচুর জঙ্গল। শুধু জঙ্গল আর জঙ্গল। আর একটা জিরো পয়েন্টে চলে এসেছি, বিশ্রামের জায়গায়। এই যে আমাদের হায়দারবাবু যাচ্ছে সামনে। হ্যাঁ, ঠিক জিরো পয়েন্টে ওটা। এখানে জিরো পয়েন্ট এই যে এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে হায়দারবাবু দৌড়চ্ছে, এই যে সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়ি দিয়ে উঠছে। হ্যাঁ, কি উপর থেকে সব দেখতে পাবে নাকি হায়দারবাবু? উপর থেকে সব দেখা যাবে। হ্যাঁ, চলো 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 চলো। সিঁড়ি বেয়ে বাবারে উপরে উপরে উঠছে। কত উপরে উঠবো? তো অনেকটা। বাবা, 4 তলা। মিডিল সুন্দরবন, মিডিল পয়েন্ট। চলো। এখান থেকে আমরা দেখবো জঙ্গল, মিনি জঙ্গল, টাকি মিনি জঙ্গল, গোলপাতা পার্ক। মিডিল পয়েন্ট তো উপরে রয়েছে। জিরো পয়েন্টটা করে রেখেছে, খুব সুন্দর। এই তো সুন্দর জায়গা। ও, কতটা উপরে উঠলাম আমরা। উঠতে যে কি কষ্ট। আসলাম, কোথায় উঠলাম? আমরা টাকি মিনি জঙ্গল, মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন টাকি নাম করা জঙ্গল, দেখো গোলপাতা পার্ক। দেখো, আমরা দেখাচ্ছি কতটা উপরে এসেছি। দেখেন দেখেন কতটা উপরে দেখো, নিচের থেকে দেখা যাচ্ছে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে বাঘ হরিণ না থাকলেও এখানে মানুষ, বিভিন্ন রকমের মানুষ পাওয়া যাবে। সব ঘুরতে আসে দেশ বিদেশ থেকে ভ্রমণ করতে। মিনি সুন্দরবনের গাছ, কি গাছ এটা? এ জঙ্গলে গাছ। হ্যাঁ, এ মিঠেন মাটিতে হয় না, এই নদীর জলে হয়, নোনা জলে হয়। হ্যাঁ। এই গাছ সব এইরকম একই রকমের গাছ। ঠান্ডায় তো হাত জমে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, কাশ্মীরের মতন ঠান্ডা। ওহ, ঠান্ডা ঠান্ডা। সবাই কত সিঁড়ি, দেখো সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে। জিরো পয়েন্টটা করে রেখেছে ভালো, ঠিক জঙ্গলের মাঝখানে। কিন্তু এখানে দরকার একটা মেয়ে। তোমার সঙ্গে যদি একটা মেয়ে থাকতো না, খুব সুন্দর লাগতো, পাশে দাঁড়িয়ে থাকতো। ও কত সুন্দর। হ্যাঁ, জঙ্গলের মাঝখানে একদম। আমরা তো ওসব কাজে না, মেয়ে আনতে পারবো না, আমাদের কপাল খারাপ, বয়স হয়ে গেছে। আমরা ওসব এতে বাদ দিছি। আমরা একটু উপভোগ করছি যে টাকি এমন একটা নাম করা জায়গা। এই জায়গা মিনি সুন্দরবন এবং একদম খুব নিকটবর্তী জঙ্গল হচ্ছে গিয়ে ওই বাংলাদেশ। তাই বাংলাদেশের বর্ডার, ওখান থেকে সরু নদী চলে গেছে। আর এই জঙ্গলটা যে তৈরি হয়েছে, এই জঙ্গলের যে অনুভব করে এরা বলা হয় মিনি সুন্দরবন টাকি জঙ্গল।